আসসালামু আলাইকুম বন্ধুরা, ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানাবো বাংলাদেশের 3 জন প্রযোজক থেকে পরিচালক হওয়া বরেণ্য ব্যক্তিত্ব এস.এম. শফি বিক্রমপুরী এবং আজিজুর রহমান বুলি পরিচালিত সকল সিনেমার তালিকা। প্রথমে রয়েছেন প্রযোজক এবং পরিচালক এস.এম. শফি সাহেব। ওনার পূর্ণ নাম হচ্ছে শেখ মোহাম্মদ শফি। ওনার জন্ম 1932 সালে ব্রাহ্মণবাড়িয়াতে। চলচ্চিত্র ওনার গুরু হচ্ছেন ভারতের বিখ্যাত পরিচালক কিদার শর্মা সাহেব। উনি মূলত প্রাথমিকভাবে প্রযোজক এবং পরিবেশক হিসেবে চলচ্চিত্রের কাজ শুরু করেন, তবে পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1964 সালে উর্দু সিনেমা ইয়ে ভি এক কাহানি পরিচালনার মাধ্যমে। এতে অভিনয় করেছিলেন ইরফান, শিরিন বানু, সুরাইয়া, তন্দ্রা সহ আরো অনেকে। 72-এ মুক্তি পায় ছন্দ হারিয়ে গেল। এটাতে ছিলেন নায়করাজ আব্দুর রাজ্জাক, শাবানা এবং ওনার স্ত্রী অলিভিয়া। 76-এ মুক্তি পায় দ্য রেন বা যখন বৃষ্টি এলো। এটাতে অভিনয় করেছিলেন অলিভিয়া, ওয়াসিম, রোজি সামাদ, মেহফুজ সহ আরো অনেকে। 80-তে মুক্তি পায় বেদিন। তারকাবল সিনেমাতে ছিলেন অলিভিয়া, জাফর ইকবাল, উজ্জ্বল, সোহেল রানা, ওয়াসিম সহ আরো অনেকে। 82-তে মুক্তি পায় ডার্লিং। এটাতে ছিলেন অলিভিয়া, বুলবুল আহমেদ, জুলিয়া এবং ওয়াসিম। 84-তে মুক্তি পায় লাল মেম সাহেব। উনি করেছিলেন অলিভিয়া, ববিতা, ওয়াসিম সহ আরো অনেকে। এটাই হচ্ছে এস.এম. শফি পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। এস.এম. শফি পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 6টি। তিনি 1995 সালে 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তারপর রয়েছেন প্রযোজক এবং পরিচালক শফি বিক্রমপুরী সাহেব। ওনার প্রকৃত নাম হচ্ছে শফিউর রহমান। ওনার জন্ম 1943 সালে মুন্সিগঞ্জের শ্রীনগরে, যেটা পূর্বে বিক্রমপুর নামে পরিচিত ছিল। চলচ্চিত্র শফি নামে 2 জন প্রযোজক এবং পরিচালক থাকায় বিভ্রান্তি দূর করার জন্য তিনি ওনার নামের সাথে বিক্রমপুরী যোগ করে শফি বিক্রমপুরীর নাম ধারণ করেন। ওনার মূলত চলচ্চিত্রে আগমন ঘটে প্রযোজক হিসেবে 1966 সালে গুনাই বিবি নামে একটি সিনেমা প্রযোজনার মাধ্যমে। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1978 সালে রাজদুলারি সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, নূতন, ওয়াসিম, জসিম সহ আরো অনেকে। 81-তে মুক্তি পায় আলাদিন আলীবাবা সিনবাদ। তারকাবল সিনেমাতে অভিনয় করেছিলেন ওয়াসিম, জাভেদ, সোহেল রানা, অঞ্জনা, রোজিনা এবং নূতন। 93-তে মুক্তি পায় লেডি ইন্সপেক্টর। এটাতে ছিলেন দিতি, সোহেল চৌধুরী, অমিত হাসান, রাজীব সহ আরো অনেকে। 95-তে মুক্তি পায় তার বিখ্যাত সিনেমা দেনমোহর। এটাতে ছিলেন মৌসুমী, সালমান শাহ, রাজীব, আহমেদ শরীফ সহ আরো অনেকে। 99-তে মুক্তি পায় অবুজ মনের ভালোবাসা। এটাতে ছিলেন শাকিল খান, পপি, মিশা সওদাগর সহ আরো অনেকে। এটা হচ্ছে শফি বিক্রমপুরী পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। শফি বিক্রমপুরী পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 5টি। তিনি 2023 সালে 81 বছর বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। তারপর রয়েছেন প্রযোজক এবং পরিচালক আজিজুর রহমান বুলি সাহেব। ওনার জন্ম 1947 সালে ঢাকার বংশালে। চলচ্চিত্র ওনার আগমন ঘটে মূলত 1971 সালে নাচের পুতুল নামে একটি সিনেমা প্রযোজনার মাধ্যমে। পরিচালক হিসেবে ওনার চলচ্চিত্র অভিষেক হয় 1980 সালে শেষ উত্তর সিনেমাটি পরিচালনার মাধ্যমে। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, ইলিয়াস কাঞ্চন, বুলবুল আহমেদ সহ আরো অনেকে। 82-তে মুক্তি পায় লাভ ইন সিঙ্গাপুর। এটাতে ছিলেন ববিতা, মাহমুদ কলি, জসিম, টেলি সামাদ সহ আরো অনেকে। 85-তে মুক্তি পায় নেপালি মেয়ে। এটা ছিলেন ববিতা, জসিম এবং মাহমুদ কলি। 87-তে মুক্তি পায় দেশ বিদেশ। এটা ছিল বাংলাদেশের প্রথম সিনেমা যেটা হলিউডে চিত্রিত হয়েছিল। এটাতে অভিনয় করেছিলেন শাবানা, মাহমুদ কলি, জসিম, অঞ্জনা সহ আরো অনেকে। 88-তে মুক্তি পায় বাপের বেটা। এটাতে ছিলেন মাহমুদ কলি, অঞ্জনা, পাকিস্তানের মোহাম্মদ আলী সহ আরো অনেকে। 91-তে মুক্তি পায় শ্বশুর বাড়ি। এটা ছিলেন ববিতা, ইলিয়াস কাঞ্চন, দিতি এবং মাহমুদ কলি। 94-তে মুক্তি পায় আজকের শয়তান। অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, আলিরাজ, চম্পা, রাজীব সহ আরো অনেকে। 95-তে মুক্তি পায় লালু সর্দার। এতে অভিনয় করেছিলেন ইলিয়াস কাঞ্চন, অঞ্জনা, জাম্বু সহ আরো অনেকে। 96-তে মুক্তি পায় রঙিন প্রাণ সজনী। এতে অভিনয় করেছিলেন তাপস পাল, অঞ্জু ঘোষ, ইন্দ্রাণী হালদার সহ আরো অনেকে। 98-তে মুক্তি পায় রাজারানী বাদশাহ। এতে অভিনয় করেছিলেন শাকিল খান, শতাব্দী রায়, আহমেদ শরীফ সহ আরো অনেকে। 99-তে মুক্তি পায় ডান্ডা মেরে ঠান্ডা। এটাতে ছিলেন মুনমুন, আমিন খান, আহমেদ শরীফ সহ আরো অনেকে। 2001-এ মুক্তি পায় বন্ধু যখন শত্রু। এটাতে ছিলেন শাকিব খান, পূর্ণিমা, রাজীব সহ আরো অনেকে। এটাই হচ্ছে আজিজুর রহমান বুলি পরিচালিত এবং মুক্তিপ্রাপ্ত সর্বশেষ সিনেমা। আজিজুর রহমান বুলি পরিচালিত মোট সিনেমার সংখ্যা হচ্ছে 12টি। ব্যক্তি জীবনে তিনি ছিলেন চিত্রনায়ক মাহমুদ কলির বড় ভাই এবং চিত্রনায়িকা অঞ্জনা ম্যাডামের স্বামী। তিনি 2022 সালে 75 বয়সে মৃত্যুবরণ করেন। আমরা ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। এরপর আর কোন কোন নির্মাতা বা পরিচালকের সিনেমার তালিকা জানতে চান দয়া করে আমাদের কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভিন্নর সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।